আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আলোচনা করব হচ্ছে কি পিরিয়ডিক টেবল নিয়ে। পিরিয়ডিক টেবল পিরিয়ডিক টেবলের গ্রুপ একের মৌলগুলোকে বলা হয় খাদ ধাতু, গ্রুপ দুই মৌলগুলোকে বলা হয় মৃৎ খাদ ধাতু এবং গ্রুপ 11 মৌলগুলোকে বলা হয় কি মুদ্রা ধাতু। মুদ্রা ধাতুগুলো হচ্ছে কি কপার, সিলভার, গোল্ড। কপার, সিলভার, গোল্ড। উপধাতুগুলো কি কি? বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। গ্রুপ 15 মৌলগুলোকে বলা হয় নিক্টোজেন মৌল। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। আর কি মস্কোবিয়াম। গ্রুপ 16 মৌলগুলোকে বলা হয় কি চালকোজেন, যেমন অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, লিভারভোমিয়াম। গ্রুপ 17 মৌল কি হ্যালোজেন, ফ্লোরিন। এগুলো কোথায় পাওয়া যায়? সমুদ্রে পাওয়া যায়। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনোসাইন। আর গ্রুপ 18 মৌলগুলো হচ্ছে কি অভিজাত মৌল, নিষ্ক্রিয় মৌল, বিরল মৌল। এগুলো হচ্ছে কি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানেসন। আর এগুলো হচ্ছে কি ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারি মৌল। এগুলো খুব মনে রাখতে হবে। পারমাণবিক সংখ্যা 58 থেকে কত 71 পর্যন্ত কি ল্যান্থানাইট এবং 90 থেকে 103 পর্যন্ত কি অ্যাক্টিনাইট। গ্রুপ 1 মনে রাখার কৌশলগুলো হচ্ছে কি হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। হাতে কি হাইড্রোজেন, লিতে কি লিথিয়াম, নাতে কি সোডিয়াম, কেতে পটাশিয়াম, রুবিতে রুবিডিয়াম, সাজাবে থেকে সিজিয়াম, ফ্রান্সে ফ্রান্সিয়াম। এগুলোর পারমাণবিক সংখ্যা মনে রাখবা। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত 3, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত 19, রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 37, সিজিয়ামের পারমাণবিক সংখ্যা কত 55, ফ্রান্সিয়ামের পারমাণবিক সংখ্যা কত 81, রুবিডিয়ামের 37। গ্রুপ 2 এর মৌলগুলো মনে রাখার কৌশল হচ্ছে কি বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানিতে কি বেরিলিয়াম এর পারমাণবিক সংখ্যা 4, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, মোগলাইতে কি ম্যাগনেসিয়াম, কাবাব থেকে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, সরিয়ে স্ট্রনশিয়াম পারমাণবিক সংখ্যা স্ট্রনশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে স্ট্রনশিয়াম। স্ট্রনশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 38। এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 38, মনে রাখবো। স্ট্রনশিয়ামের পারমাণবিক সংখ্যা কত 38, বেরিলিয়ামের হচ্ছে 56 বেরিয়াম, আর রেডিয়ামের কত 88। গ্রুপ 13 এর মনে রাখার কৌশল হচ্ছে কি বোরন এলো গেল ইন্ডিয়া থেকে নিতে। বোরন থেকে কি হবো বোরন, এলোতে কি অ্যালুমিনিয়াম, পারমাণবিক সংখ্যা 13 মনে রাখবা। গেলোতে কি গেলিয়াম 31 পারমাণবিক সংখ্যা, ইন্ডিয়াম পারমাণবিক সংখ্যা কত 49 থেকে কি থিলিয়াম
পারমাণবিক সংখ্যা হচ্ছে কিন্তু 81, আর নিতে কি নিহনীয় পারমাণবিক সংখ্যা হচ্ছে 113। গ্রুপ 14 এর মৌলগুলো মনে রাখার টেকনিক হচ্ছে কি, কার্বন সিলেট গেলে টিন পাবে ফ্রিতে। কার্বন সিলেট গেলে টিন পাবে ফ্রিতে, মানে কার্বন একজন ব্যক্তির নাম, ঠিক আছে, ও যদি সিলেট যায় তাহলে ও কীভাবে টিন ফ্রিতে পাবে, মনে রাখার কৌশল এটাই। কার্বন সিলেট থেকে সিলিকন এ পারমাণবিক সংখ্যা 14, গেলোতে কি জার্মেনিয়াম এর পারমাণবিক সংখ্যা 32, এটা কি একটা উপধাতু। টিন পারমাণবিক সংখ্যা 50 একদম মনে রাখবা। আর পাবে থেকে প্লাম্বাম মানে কি লেড, পিবি ফ্রিতে মানে কি ফ্লোরোডিয়াম ফ্লোরোভিয়াম নাকি ফ্লোরোভিয়াম গ্রুপ 15 মনে রাখার টেকনিক হচ্ছে কি, নারিকেল পেয়ারা আছে সাহেবের বিমানের মধ্যে। নারিকেল থেকে নাইট্রোজেন, পেয়ারা থেকে ফসফরাস, আছে কি আর্সেনিক, সাহেবের মানে কি এসবি থেকে অ্যান্টিমনি, বিমান মানে কি বিসমাথ, আর মধ্যে মানে কি মস্কোভিয়াম। আর গ্রুপ 16 মৌলগুলো মনে রাখার কৌশল কি, ওরা সব সেলিনার টেবিলে পরে লোভে। ওরাতে হচ্ছে কি, অক্সিজেন সব, সালফার সেলেনিয়াম টেবিলে টেলোরিয়াম পরেতে কি পেলোনিয়াম, লুবেতে কি লিভার মোভিয়াম। সবগুলো মনে রাখবা। আপেক্ষিক পারমাণবিক ভর মানে মৌলের পারমাণবিক সংখ্যা জানলে এর খুব সহজে কি আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায়। কিভাবে, যেমন মৌলটি যদি 1 থেকে 20 পর্যন্ত, মৌলগুলোর মধ্যে যেগুলো জোড় ওগুলোর সাথে 2 গুণ করলে কী পাবো আমরা, ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। যেমন এই যে এখানে দাদা কয়েকটি উদাহরণ দিয়ে আলোচনা করছি। যেমন হিলিয়ামে এসে জোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, একে 2 দ্বারা গুণ করলে কি আমরা কী পাবো, হিলিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। অনুরূপভাবে এগুলো আলোচনা করা হয়েছে। যেমন কার্বনের পারমাণবিক সংখ্যা 6, একে আমরা 2 দিয়ে গুণ করলে কী পাবো, আর আপেক্ষিক পারমাণবিক ভর। অক্সিজেন 16 দোকানে 32, আপেক্ষিক পারমাণবিক ভর। নিয়ন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 10কে 2 দ্বারা গুণ করলে আমরা কী পাবো, 20 মানে কি নিয়নের ভর। ম্যাগনেশিয়ামকে 2 দ্বারা গুণ করলে কি ম্যাগনেশিয়াম আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। অনুরূপভাবে এগুলো দেখানো হয়েছে। আর বীজের ক্ষেত্রে কি, বীজের ক্ষেত্রে তো বোঝাই, ওর সাথে 2 গুণ করা হবে এবং 1 যোগ করা হবে। লিথিয়াম পারমাণবিক সংখ্যা তো 3 সাথে কত 2 গুণ করা হয়েছে, যোগ 1 7। বোরনের পারমাণবিক সংখ্যা 5, যেহেতু বীজের সাথে 2 গুণ করে 1 যোগ করা হয়েছে, মানে 11। বোরনের পারমাণবিক ভর হচ্ছে কি 11। ফ্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে কত 19, 2 গুণ করে 1 যোগ। যেমন সোডিয়াম, অ্যালুমিনিয়াম এগুলি সেম প্রসেস। পটাশিয়াম খালি ব্যতিক্রম মনে রাখবা, 1 নম্বর আছে হাইড্রোজেন। এ হচ্ছে পর্যায় সারণীর প্রথম মৌল, এই জন্য এই সর্বোচ্চ 13, ঠিক আছে। ওর পারমাণবিক ভর 1, ওর প্রোটন সংখ্যা 1, প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা কিন্তু সেম।
যেমন আরেকটা আছে কি বেরিলিয়াম। বেরিলিয়ামের 4 হওয়া সত্ত্বেও 9, কারণে জোড় হওয়া সত্ত্বেও বিজোড়ের মতো আচরণ করবে। যেমন নাইট্রোজেনও কি বিজোড় হওয়া সত্ত্বেও জোড়ের মতো আচরণ করবো। আর আর্গনের পারেন 40, আর এর হচ্ছে ব্যতিক্রম ক্লোরিন 35.5। মনে রাখবা, বিজোড়ের ক্ষেত্রে তো দেখাই দিছি। আর 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলো পারমাণবিক ভর বের করার টেকনিক। স্ক্যান্ডিয়ামের জন্য একটা ডিজিট মনে রাখবা। সূত্রটা হচ্ছে পারমাণবিক ভর সমান পারমাণবিক সংখ্যা গুণন 2 যোগ আর 8টা মনে রাখবা। আর এর ডিজিট হচ্ছে 3, 45, 45, 44, 3, 55। যেমন স্ক্যান্ডিয়ামের জন্য আর কত 3, টাইটানিয়ামের জন্য আর কত 4, ক্রোমিয়ামের জন্য আর কত 4, ম্যাঙ্গানিসের জন্য আর কত 5, আয়রনের জন্য আর কত 4, কোবাল্টের জন্য আর কত 4, নিকেলের জন্য আর কত 3, কপারের জন্য আর কত 5, জিঙ্কের জন্য আর কত 5। এগুলোর সাথে খালি 2 গুণ করে আর যোগ, 2 গুণ করে আর যোগ, মানে কি স্ক্যান্ডিয়াম কত 21, 2 গুণ করলে কত হয় 42, যোগ আর সমান কত 3, এটা বসাই দেব, সমান 45। এটা হচ্ছে 45। ওকে, সেম প্রসেস টাইটানিক, মানে কি 3, 45, 45, 44। হ্যাঁ, এই যেমন টাইটানিয়াম 22, 22 দোকানে 44, 44 গুণন 4, 48। ভ্যানাডিয়াম 23, 23 দোকানে 46, 46 যোগ 5, 51। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, এগুলো সেম প্রসেস। কোবাল্ট, নিকেল, কপার একটা মনে রাখবে, এটা মুখস্থ রাখবে 63.5। জিঙ্কের 65, ব্যতিক্রম দেখাই দিছি। মৌলের পর্যায় নির্ণয়। পর্যায় মানে কি সর্বোচ্চ, মানে প্রধান শক্তি মানে শেষ, সর্বশেষ শক্তি স্তরের n। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ প্রধান শক্তি স্তরের মানে উক্ত মৌলের পর্যায় নম্বর। যেমন ক্যালসিয়ামকে ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাই 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। এখানে 4 কি সর্বোচ্চ প্রধান শক্তি স্তর, এটা কি তার পর্যায় নম্বর। সেম আয়রনেরটাও সেম। মৌলের গ্রুপ মানে কি যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের প্রধান শক্তি স্তরে যদি শুধু S থাকে, প্রধান শক্তি স্তরে যদি শুধু S থাকে, প্রধান শক্তি স্তর যদি শুধু S থাকে, তবে ওই S অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যায় গ্রুপ নম্বর, মানে S এ যা তাই ওটা তার কি গ্রুপ নম্বর। যেমন হাইড্রোজেন মৌলের ইলেকট্রন বিন্যাস 1s হওয়া সত্ত্বেও 1s1, এখানে S অরবিটালে একটা ইলেকট্রন আছে, কাজেই হাইড্রোজেনের গ্রুপ নম্বর কত 1। কিন্তু হিলিয়ামেরটা ব্যতিক্রম, হিলিয়ামের 2, মানে 1s2, 2 থাকা সত্ত্বেও গ্রুপ নম্বর কত 18, তাই নেই কি নিষ্ক্রিয় মৌল হয়, যেন কি ব্যতিক্রম। পি ব্লক মৌলের গ্রুপ নম্বর বের করার নিয়ম। পি মানে কি পি প্লাস এস যোগ 10, পি ব্লক মৌল অর্থাৎ P1 থেকে 6 কাঠামো শেষ হয়ে থাকে। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তর যদি শুধু S ও P অরবিটাল থাকে, তবে ওই S ও P অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যা ওই মৌলের গ্রুপ নম্বর। যেমন বোরন 5, ইলেকট্রন বিন্যাস কি 1s2, 2s2, 2p1। এখানে বোরনের বাইরের শেলে s অরবিটালে 2টি ইলেকট্রন, p অরবিটালে 1টি ইলেকট্রন। আচ্ছা, সুতরাং এর কি হবে sp এর সাথে কত 10 যোগ, মানে কি s এর সাথে কত 2, p এর সাথে 1 যোগ 10 সমান
13 ইকুয়াল টু 13। ডি ব্লক মৌলের গ্রুপ নম্বর বের করার নিয়ম। ডিতে যা তাই, ডির সাথে খালি এস যোগ হবো, ডি প্লাস এস। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরে প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং আগে প্রধান শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, তবে এস অরবিটাল ও ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ নম্বর পাওয়া যায়। যেমন আয়রনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6, 3s2 3p6 3d10 4s2 ds, এস এ গেছে তাহলে কি ডিএস, ডি কত 6, এস কত 2, গ্রুপ নম্বর কত 8। আয়রনের গ্রুপ নম্বর কত 8, 8। আয়রনের গ্রুপ নম্বর কত 8। এফ এ গেলে 3 নং গ্রুপের মৌল, এফ এ গেলে 3 নং গ্রুপের মৌল, এফ এ গেলে কি 3 নং গ্রুপের মৌল। আর এগুলো খুব মনে রাখবা, পদের সারণীর বাম থেকে টানে গেলে এই কটা কি হ্রাস পায়, আকার হ্রাস পাবে, ধাতব ধর্ম হ্রাস পাবে, বিচারণ ক্ষমতা হ্রাস পাবে, গলনাঙ্ক হ্রাস পাবে, স্ফুটনাঙ্ক হ্রাস পাবে। কিন্তু একই গ্রুপ উপর থেকে নিচে গেলে কি বৃদ্ধি পাবে, কারণ এরা কি ধাতু। একই গ্রুপ উপর থেকে নিচে গেলে কি এদের কি আকার কি বাড়ে, আকার বাড়লে কি এদের কি আকার বৃদ্ধি পায়। আবার একই গ্রুপ উপর বাম থেকে ডানে গেলে কি আকার হ্রাস পায়, মানে কি এদিকে থেকে বড়, এদিকে থেকে কি ছোট হয়ে যায়। ঠিক সেম আয়নীকরণ শক্তি মানে এই কটা, একই গ্রুপে বাম থেকে ডানে গেলে কি বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে গেলে কি হ্রাস পাবে, এগুলি বৃদ্ধি হ্রাস, খালি যোজ্যতা কি বৃদ্ধি পায়। এই ডান থেকে বাম থেকে ডানে গেলে কি বৃদ্ধি পায় যোজ্যতা, এবং উপর থেকে নিচে গেলে কি একই থাকে, নো চেঞ্জ। যোজ্যতা নির্ণয় আশা করি এগুলো পারবা। ভারী ধাতু, ভারী ধাতুগুলো মনে রাখার কৌশল কি, যেসব মৌলের ঘনত্ব, ঘনত্ব মানে কি ঘনত্ব রো ইকুয়াল টু এম ভাগ ভি, মানে একক আয়তনকে কি বলে ঘনত্ব বলে। ঘনত্ব ঘনত্ব এর বেশি তারই ভারী ধাতু, তারাই কি ভারী ধাতু। যেমন কম দামি ভারী ধাতুগুলো হলো কি কি, যেমন আয়রন, আয়রন, লোহা, কপার, কপার আরেক নাম কি তামা, আয়রনের আরেক নাম কি লোহা, টিনের আরেক নাম কি সীসা। এগুলো মনে রাখবা। কম দামি ভারী ধাতু। বেশি দামি ভারী ধাতুগুলো হলো কি সিলভার, সিলভার, রূপা, সোনা, গোল্ড। সোনা, সিলভার আরেক নাম কি রূপা, সোনার আরেক নাম কি গোল্ড, প্লাটিনাম। ভারী ধাতু সমূহ হলো ক্রোমিয়াম, এগুলো কি ভারী ধাতু মনে রাখবো, ক্রোমিয়াম, আর্সেনিক, কোবাল্ট, গ্যালিয়াম, থেলিয়াম, হাফনিয়াম, লেড, ক্যাডমিয়াম, এগুলো কি মনে রাখবা। মার্কারি কি ভারী ধাতু, ভারী ধাতু, কিন্তু এগুলো মার্কারি কি তরল হয়, মার্কারি কি তরল হয় মনে রাখবা। হালকা ধাতু যেমন কি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, বেরিলিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, এগুলো কি হালকা ধাতু। পর্যায় সারণীতে তরল মৌলের সংখ্যা 5টি, এটা পরীক্ষা আসে। সিজিয়াম, ফ্রান্সিয়াম, গ্যালিয়াম, তরল মৌলের সংখ্যা 5টি, এর মধ্যে কি 4টি কি ধাতু মার্কারি, এবং কি অধাতু কেরা ব্রোমিন, কিন্তু কি তরল মনে রাখবা। পানিগ্রাহী মানে কি পানি আকর্ষণ করে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলোকে পরীক্ষা আসে, মিস করা যাবে না। আয়নীকরণ শক্তি কি ব্যতিক্রম, আয়নীকরণ শক্তির বেলায় কি বাম থেকে ডানে গেলে কি আকার কমে, আয়নীকরণ শক্তি কি বৃদ্ধি পায়। উপর থেকে নিচে গেলে কি আকার বাড়ায়, আয়নীকরণ শক্তি কি হ্রাস পায়। কিন্তু এর বেলায় কি ব্যতিক্রম, ডান থেকে বামে গেছে মানে কি আয়নীকরণ শক্তি বৃদ্ধি হওয়ার কথা, কিন্তু তা নয় কি আয়নীকরণ শক্তি কি হ্রাস পায়, বেরিলিয়ামে আয়নীকরণ শক্তি কি বেশি থাকে। সেম এরকম
অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের আয়নিক শক্তি বেশি, এটাও ব্যতিক্রম। ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়াম আয়নিক শক্তি বেশি। সালফারের অপেক্ষা ফসফরাস আয়নিক শক্তি বেশি। এটা হচ্ছে সিকিউ, ঠিক আছে? সিকিউ এভাবে আলোচনা করবা, তাকে কী দেখাবা, ওইটা লেখবা, লেখার পরে ইলেকট্রন বিন্যাস করবা, করে বলবা ইলেকট্রন বিন্যাস করে বলবা যে একই শক্তি স্তরে এসপিডিএফ এর অরবিটালগুলো অর্ধেক পূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ হলে সেই ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল, এবং স্থিতিশীল মৌলের শেষ কক্ষপথে থেকে ইলেকট্রন অপসারণ করা সহজ। মানে একটা স্থিতিশীল মৌলের শেষ কক্ষপথে অপসারণ করে কি অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়। মানে স্থিতিশীল ও কি ইলেকট্রনকে ছাড়বো, কি কমফোর্টেবল আছে, অত ইলেকট্রন ছাড়বো না। এবং অস্থিতিশীল, এই জন্য স্থিতিশীল মৌলিক আয়নিক শক্তি কি বেশি। অপরদিকে একই শক্তি সম্পন্ন এসপিডিএফ অরবিটালগুলো অর্ধেক পূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ হলে সেই ইলেকট্রন বিন্যাস অধিক অস্থিতিশীল, মানে কি ও যখন তখন ইলেকট্রন ছেড়ে দেব। অস্থিতিশীল উপস্থিত থেকে সহজে ইলেকট্রন অপসারণ করা সম্ভব, তাই অস্থিতিশীল মৌলে আয়নিক শক্তি বেশি হয়। এটা কোশ্চেন আসে, অস্থিতিশীল মৌলে আয়নিক শক্তি কম কেন, শক্তি কম হয়। আয়নীকরণ যৌগের বৈশিষ্ট্যগুলো মনে রাখবা। যেমন আয়নীকরণ যৌগের বৈশিষ্ট্য কি, এরা কি ধাতু এবং ধাতুর মধ্যে গঠিত হয়, এদের গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি, এরা স্ফটিক সমূহ ভঙ্গ নমনীয় হয়। আয়নিক যৌগের ক্ষেত্রে সাধারণত সমানতা দেখা যায় না, এরাকে জলীয় দ্রবণে বিক্রিয়া করে। কঠিন অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে, এটা খুবই ইম্পর্টেন্ট। জলীয় দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হয়। সমযোজী যৌগের চেয়ে এরা অধিক শক্তিশালী আণবিক বন্ধনে আবদ্ধ থাকে। অধিকাংশ আয়নিক যৌগই পানিতে দ্রবীভূত হয়। অধিকাংশ আয়নিক যৌগই কেলাসাকার বা দানাদার হয়ে থাকে। সকল যৌগের পোলারিটি ধর্ম বিদ্যমান। সমযোজী অণুসমূহ ভ্যান ডার ওয়ালস এর মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে, এবং ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বল কম, কঠিনের বেশি, তারপর কি তরলে, তারপর গ্যাসের। সর্বোচ্চ ভ্যান ডার কঠিন সমযোজী অণুগুলো অ্যাসিড I2, অ্যাসিড কি সালফার, I2 কি আয়োডিন, পানি H2O, ইথানল C2H5OH। গ্যাসীয় সমযোজী অণুগুলো হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, অ্যামোনিয়া, NH3। আচ্ছা, আজকে ক্লাসটা এইটুকুই। আশা করি সব